Hey everyone, assalamu alaikum. It's me Shafik Rabbi and welcome to my another brand new blog. ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখন বাজে 6টা 8। এই সময় আমি বের হয়ে পড়েছি রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর যাওয়ার উদ্দেশ্যে। সো আমার জন্য আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে। প্রথম আমি বড়পোলের দিকে যাব। বড়পোল থেকে আমার একজন ফ্রেন্ডকে পিক আপ করবো। দেন ওখান থেকে লিংক রোডে যাব। ওখান থেকে গিয়ে আমাদের আরও দুইজন ফ্রেন্ড আছে আর একটা বাইকে, তাদের সাথে মিট করব। দেন রওনা শুরু করব আল্লাহর নাম নিয়ে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহীর উদ্দেশ্যে। বাট আমাদের এখনও ফিক্সড করা হয়নি যে অ্যাকচুয়ালি আমরা অ্যাট ফার্স্ট কোন দিকে রওনা দিচ্ছি, কি ময়মনসিংহের দিকে নাকি রাজশাহীর দিকে নাকি রংপুরের দিকে। বাট আই গেস আমরা প্রথমে ময়মনসিংহের দিকে যাব। দেন ওখান থেকে রংপুর, রংপুর থেকে রাজশাহী, রাজশাহী থেকে দেন চিটাগং, আর মাঝখানে যদি সুযোগ হয় অন্য কোথাও, এই আর কি। 4 থেকে 5 দিনের একটা ট্রিপ এবং প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার একটা ট্রিপ যেহেতু দিচ্ছি, অনেক লং একটা রাইড হবে। সো সকলে দোয়া করবেন যাতে সুষ্ঠু সুন্দরভাবে সব কিছু ঘুরে ফিরে এক্সপ্লোর করে দেন আবার বাসায় যাতে ব্যাক করতে পারি। সো আমি আমার ফ্রেন্ডদেরকে পিক করে নিই, দেন বাকি কথা হচ্ছে। ওকে, সো চলুন আগে একজন ফ্রেন্ডকে পিক করে নিই। প্রথমে আমার ফ্রেন্ড রাহাতকে পিক করে নিই, এরপরে লিঙ্ক রোডের দিকে যাব। একটু দাঁড়া, এতগুলো জিনিস নিয়ে বেরোবো বেড়া। এখন কি করছি জানোস? জুতা আলাদা নিছি। না ছিড়বে না, তুই খেয়াল রাখবি। একটাই করে ফেলছি, কিছু করার নাই, বুঝছস? আর ওদের ব্যাগে জায়গা থাকলে ঢুকাই দিব আর কি। তুই আবার এগুলো কিনিছস? আচ্ছা, এগুলো আমিও পরি নাই। ধর ধর ধর, তো হেলমেট না মাথায় দে না। এখন যাচ্ছি লিঙ্ক রোডের দিকে, অর্থাৎ ঢাকা চিটাগং হাইওয়ের দিকে যাচ্ছি। ওখানে লিঙ্ক রোডের মাঝখানে আমাদের আরেক গ্রুপ, আরেক ফ্রেন্ড, মানে অর্থাৎ আর দুইজন ওয়েট করছে। তাদের সাথে মিট আপ করবো। দেন ফাইনালি প্রথমেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেন ওখান থেকেই ডিসাইড করব যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, কি ময়মনসিংহ নাকি রংপুর নাকি রাজশাহী। সো চলুন আমাদের বাকি আর দুইজন ফ্রেন্ডকে পিক করে নিই, দেন আবার ক্যামেরায় ব্যাক করা হচ্ছে। লিঙ্ক রোডের কাছাকাছি চলে আসছি। আমাদের ফ্রেন্ড এখানে কোথাও আছে আশেপাশে, হয়তো সামনে যে বাইজিৎ লিঙ্ক রোডের মুখ আছে সেখানে হয়তো আছে। তারা এখনও ওয়েট করছে। দেন ওখান থেকে একদম ফাইনালি যাত্রা শুরু করব। একটু লেট করে ফেলেছি, 6টায় এক্সাক্ট মিট হওয়ার কথা আমরা, বাট 22 মিনিট লেট করে ফেলেছি। হয়তো দিবে ব্যাম্বো লেট করার কারণে। আসলে ওয়েটিংয়ে থাকা, ওয়েট করা অনেক কষ্টের কাজ, সেটা আমি বুঝি আসলে, কারণ আমিও অনেকবার এভাবে ওয়েট করতেছিলাম, আমাকে ওয়েটিংয়ে রেখেছিল। দ্যাটস ওয়াই। ওদেরকে তো দেখতে পাচ্ছি না, এদিকে আশেপাশে কই আছে। এটা নাকি? কই আছে ওরা? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। লিঙ্ক রোডের মুখে থাকার কথা, এটা হচ্ছে লিঙ্ক রোডের মুখ, এখানে থাকার কথা ছিল, বাট দেখতে পাচ্ছি না কই আছে। ও সামনে তো দেখতে পাচ্ছি, ওখানে মনে হয়। ফাইনালি দেখা পেয়েছি। তারা দেখি ব্যাগ বাড়তেছে খুব জোরে সোরে, আমাদের ব্যাগও বাড়তে হবে। কি অবস্থা ভাই? আপনি কি ব্যাগ দুই পাশে বাঁধতেছেন? তো ব্যালেন্স কিভাবে হবে? তা আপনি বসবেন কিভাবে? ফাইনালি আমরা রেডি। এখন ঢাকা চিটাগং হাইওয়েতে আছি। তবে মোটামুটি ফিক্সড হয়েছে, এখন ময়মনসিংহের দিকে রওনা হব। বাকিটা ঢাকা পার হওয়ার পর বোঝা যাবে ইনশাল্লাহ। সো আল্লাহর নাম নিয়ে
যাত্রা শুরু করলাম, সব কিছু পড়ে ফেলা হয়েছে। ওকে ওকে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে মিরেশ্বরে পার হওয়ার পরে নাস্তা করবো আর কি। হ্যাঁ, মিরেশ্বরে জায়গা। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। এটা আমার ফার্স্ট লং ট্রিপ। এর আগে করেছি, এর আগে কক্সবাজার, দেন টেকনাফ, কুমিল্লা ইত্যাদি জায়গাগুলোতে করেছি। তবে ওগুলো ছিল আসা যাওয়া সহ টোটাল সর্বোচ্চ 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 650 কিলোমিটার। বাট আজকেরটা অলমোস্ট 3 গুণ, প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। রোদের তাপ বাড়ার আগেই অথবা সকাল হওয়ার আগেই যদি ঢাকাটা ক্রস করতে পারি তাহলে ভালো হবে। এখন বাজে 6টা 43। সো আমরা যদি 11টার মধ্যেই মোটামুটি ঢাকার মধ্যে ঢুকে যেতে পারি তাহলে হয়তো একটু বেনিফিটটা ভালোই পাবো, এই আর কি। আমরা এখন বারোলিয়া, অর্থাৎ বারোলিয়া পার হয়ে সীতাকুণ্ডার কাছাকাছি আছি। চিন্তা ভাবনা করছি মিরাসরাইয়ের দিকে আমরা থামবো একটু নাস্তা করার জন্য, যেহেতু আমরা এখনও কোনো চা নাস্তা করিনি। হালকা চা নাস্তা করতে হবে। রাস্তা অনেক ফাঁকা আছে, টানতে মন চাচ্ছে, বাট টানা পসিবল না, কারণ কম্বাইনলি তাল মিলিয়ে রাইড করতে হবে, আর না হলে বেশি ডিস্টেন্স হয়ে যাবে আমাদের আর গ্রুপের সাথে। যার কারণে বর্তমানে বড় কুমিরে আছি। ঢাকা চিটাং হাইওয়েটা আসলেই অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভরা। চারপাশে গাছ, রাস্তার মাঝখান দিয়েও গাছ, মানে পিওর একটা অক্সিজেন পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। সো আমরা ফাইনালি সীতাকুণ্ড পার হলাম, অলমোস্ট মিরাসরাইয়ের কাছাকাছিই আছি। আই হোপ অল্প কিছুক্ষণের মধ্যেই মিরাসরাই রিচ করবো। দেন সেখানে আমরা একটু ব্রেক দেবো, নাস্তা করবো। এ হচ্ছে ব্যাপার। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, দেখা যাচ্ছে তেমন কোনো ঝড় ঝামেলা নাই। বৃষ্টি না পাইলেই চলবে, এই যে মেঘলা আকাশ হয়ে আছে এমনটা থাকলেই আজকে ট্যুরটা অনেক সুন্দর হবে, ভালো লাগবে। কিছু কিছু জায়গায় রোদ দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ছায়া দেখা যাচ্ছে, অর্থাৎ মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আমাদের সামনে আছে আমাদের রনি ভাই আর তানবীর ভাই, আমাদের রাইডিং পার্টনার। সো আমরা অলমোস্ট মিরাসরাই চলে আসছি। সম্ভবত এটাই তো মিরাসরাই। মিরাসরাইয়ের এটা সম্ভবত পৌরসভা, ঠিক আছে। নিজামপুর সরকারি কলেজ, মিরাসরাই, এটা ঠিক আছে। আমরা অলমোস্ট মিরাসরাই চলে আসছি। সো রাস্তায় বাস টাসও কম দেখা যাচ্ছে মোটামুটি। অবশ্য এখনও 7টা বাজতেছে, 7:30 বাজতেছে অলমোস্ট, যার কারণে হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো গাড়ির পরিমাণ, বাসের পরিমাণ হয়তো বাড়তে পারে। ভেবেছিলাম মিরাসর বাজার এখানে আমরা থামবো, একটু নাস্তা করবো, বাট সকাল তো আমাদের জন্য হয়েছে, তাদের জন্য তার হয়নি। ঈদের টাইম, তারা একটু হয়তো এখন রেস্ট করছে, দেরিতে দোকানপাট খুলবে, সবই বন্ধ দেখতে পাচ্ছি। যার কারণে আমরা স্কিপ করে, বাজারটাকে স্কিপ করে সামনে মিঠাছড়া বাজার আছে, ওটার ভিতর দিয়ে যাব, দেখি তখন কোনো দোকান খোলা পাই কিনা। বাট এখানে সব কিছুই বন্ধ। সো দেখি মিঠাচড়া বাজার দিয়ে যাওয়ার টাইমে আমরা কোনো দোকানপাট বা কোনো কিছু খোলা পাই কিনা, হালকা নাস্তা সারতে পারি কিনা। সামনে বামের রাস্তাটাই হচ্ছে মিরেশ্বরের মিঠাচড়া বাজার, ওখানে হয়তো দোকানপাট খোলা থাকতে পারে, আমরা হয়তো নাস্তা পানি করতে পারি বা চা নাস্তা করার হয়তো সুযোগ থাকতে পারে এখানে। সো দেখি আসলে কোনো দোকানপাট খোলা পাই কিনা এখানে। এখানে থাকতে পারে আসলে, যেহেতু এটা একটা বাজার, এটাও একটা বাজার, সবই তো বন্ধ, এখানেও সব কিছু বন্ধ দেখতে পাচ্ছি। বনফুল থেকে শুরু করে সবই বন্ধ। পাইছে পাইছে, সামনে হয়তো একটা দোকান খোলা আছে, এটাতে ঠিক আছে।
কি নাম? চিটাগং হোটেল। মোটামুটি একটা দোকান খোলা পেয়েছি, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। আসলে উই আর সো হাংরি। ফাইনালি আমরা মিঠাছড়া বাজার থেকে নাস্তা করে বের হলাম। এখন কুমিল্লা পর্যন্ত যাব। এর মাঝে আর থামা হবে না, শুধু একবার থামা হবে, সেটা হচ্ছে পেট্রোল পাম্প দেখে তেল নেওয়ার উদ্দেশ্যে। চিন্তাভাবনা করেছি আর ব্রেক দেওয়া হবে না, একদম সোজা কুমিল্লা গিয়েই থামবো ইনশাল্লাহ। অনেক গরম ফিল হচ্ছে, তার মধ্যে শরীরের মধ্যে পড়ে আছে অনেক কিছুই, যার কারণে আরও বেশি গরম লাগছে, এই আর কি ব্যাপার। আমরা ফেনীতে আছি, ফেনী ক্রস করছি ফ্লাইওভার দিয়ে। আমরা আর এখানে কোথাও থামবো না, একেবারে কুমিল্লায় গিয়ে একটা ব্রেক দিব। এখানে আর কোনো থামাথামি হবে না, কুমিল্লা পর্যন্ত এইভাবে চলতে থাকবে আমাদের যাত্রা ইনশাল্লাহ। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. ওয়াও, খুব সুন্দর রাস্তা, উপর নিচে একদম যেন মনে হচ্ছে পাহাড়েই রাস্তায় রাইড করছি। You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time. কুমিল্লা ক্রস করে চান্দিনা বলে মেবি, এখানে একটা হোটেলে একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম। তো এখন আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হব। একেবারে ঢাকা পার হয়ে অথবা ঢাকায় গিয়ে আরেকটা ব্রেক দেওয়া হবে, ট্রি ব্রেক। সো আমরা সবাই রেডি মোটামুটি যাওয়ার জন্য। সো লেটস গো, বাকি কথা পথে রাইড করতে করতে হবে ইনশাল্লাহ। ফাইনালি আমরা কুমিল্লা থেকে বের হয়ে পড়লাম। বর্তমানে কুমিল্লা সেনানিবাসের সামনেই আছি। রোদের তাপ বেড়ে গিয়েছে, এখন প্রচণ্ড রোদ পড়ছে, গরম লাগা শুরু হয়ে গেছে অলরেডি। 11টা বেজে গেছে, দুপুরের মধ্যেই ঢাকা ক্রস করতে হবে। আসলে যত দ্রুত সম্ভব ব্রিজ করা ভালো, ওয়েদার কন্ডিশনও ভালো না, কেননা রোদ বৃষ্টির মধ্যেই আছি, কখনো মেঘলা কখনো প্রচণ্ড রোদ। সো এক্স্যাক্টলি বুঝতে পারছি না। মাতৃভাণ্ডার অনেক নাম করা, মাতৃভাণ্ডার দইয়ের জন্য, মিষ্টির জন্য। সো আমাদের থেকে ঢাকা আর বেশি দূরে নয়, হয়তো আর 1 ঘন্টা লাগতে পারে ঢাকা রিচ করতে, এর বেশি লাগবে না আই গেস। মেঘনা গোমতী সেতুর উপর আছি, অলমোস্ট ঢাকার কাছেই চলে আসছি। নদীটা কেমন যেন হয়ে আছে, নদীর মাঝে হয়তো দ্বীপ। অনেক সুন্দর লাগতেছে, অত খারাপ না। আমরা হয়তো আজকে অনেকগুলো সেতু এক্সপ্লোর করব, পদ্মা সেতু, যমুনা সেতু, এখন করছি মেঘনা সেতু। এভাবে পদ্মা, মেঘনা, যমুনা কোনো সেতুই আজকে বাদ রাখবো না ইনশাল্লাহ। তবে এই সেতু তো অত বড় নয়, বাকি দুইটা সেতু কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় সেতু, ওগুলো এক্সপ্লোর করার ইচ্ছা চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। উফ, অনেকক্ষণ রোদের পরে এবার একটু ছায়া পেলাম, মাথার উপরে সব গাছ, তার কারণে রোদের তাপ কম আছে এদিকে এবং একটা ঠান্ডা বাতাস আছে। সব কিছু ভিডিও করা পসিবল না, সব কিছু ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেটা দেখতে আপনাদেরও বিরক্ত লাগবে, ইভেন আমারও এটা এডিট করতে, কাজ করতে বিরক্ত লাগবে। দ্যাটস ওয়াই আমি কিছু কিছু জায়গা, কিছু কিছু ক্লিপ নিচ্ছি, কিছু কিছু জায়গায়, অর্থাৎ অল্প অল্প করে পুরো ময়মনসিংহ পর্যন্ত যাওয়া পর্যন্ত এভাবে একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটাকে সাজানো হবে। আশা করছি এনজয় করবেন আজকের ভিডিওটি, এবং এই ভিডিওটিকে আমি 4 থেকে 5টি পার্টে সাজানোর চেষ্টা করব, কেননা যেহেতু বিভিন্ন জায়গায় যাব, প্রত্যেকটা জায়গার একটি করে পার্ট রাখার চেষ্টা করব। প্রথমে যদি ময়মনসিংহ যাব, আজকের পার্টটি হবে ময়মনসিংহ পার্ট 1, দেন রংপুর গেলে রংপুরটা হবে পার্ট 2, এরপরে যদি রাজশাহী যাই ওখান থেকে, তখন রাজশাহীটা পার্ট 3 হবে, দেন ফাইনালি পার্ট 4 হবে খুলনা, এবং 5 হতে পারে
পার্ট 5 হতে পারে যে চট্টগ্রাম রিচ করার ভিডিওটি। এখানে একটা নদী দেখতে পাচ্ছি, এটা সম্ভবত বুড়িগঙ্গা নদী, এক্স্যাক্টলি আই ডোন্ট নো। পানিগুলো কি পরিমাণ ময়লা, বিভিন্ন ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, শিপ দেখতে পাচ্ছি। আই গেস এটা বুড়িগঙ্গা নদী, বাট নট শিওর, হতে পারে। আপনারা কেউ চিনে থাকলে নদীটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি চিনে থাকেন, জেনে থাকেন। আমি তো আসলে চিনতে পারছি না যে এটা কোন নদী বুঝছে। ফাইনালি আমরা কাজপুর চলে আসলাম। এখন সম্ভবত কাজপুর ফ্লাইওভারে আসছি। ফ্লাইওভার না, এটা তো দেখতে পাচ্ছি সেতু একটা। অনেকগুলো সেতু, আরও কত সেতু পার হতে হয় আল্লাহই ভালো জানে। ফাইনালি আমরা হানিফ ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। বহু কষ্টে হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসেছি। যেমনি রোদের তাপ, এমনি গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে, অনেক ঝামেলা, আস্তে আস্তে অনেক কষ্ট হয়েছে। তার মধ্যে আবার মাঝখানে আমার গাড়িতে একটা বাইক ব্লেজার কাভার লাগানো ছিল, ওইটি খুলে পড়ে গিয়েছে। ভাগ্যিস আমার খুলে নয়, অ্যাকচুয়ালি ভেঙেই পড়ছে মূলত। ভাগ্যিস আমার পিছনে যে রাইডার পার্টনার ছিল, অর্থাৎ আর একটা বাইকে, সে খেয়াল করেছে, সে নামাতে সেভ হইল আর কি। আমি কই আছি বর্তমানে আমি নিজেই জানি না। ঢাকার আসলে তেমন কিছু চিনি না। এটা কোন জায়গা? হ্যাঁ, কি পাড়া রোড? এখানে কি বাংলাদেশ সচিবালয় লেখা? টোপপাড়া? কোথায় সচিবালয় এটা? আহারে, ঢাকার অনেক কিছুই চিনি না। সচিবালয় আসলে আমার জীবনে আমি দুইবারই এসেছি ঢাকায়। এটা কই আছি? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঈদগাহ জামে মসজিদ। আচ্ছা, এটা কি মন্ত্রণালয় লেখা? ওই উপরে লেখা তো, পড় দেখ। না, এটা কি মন্ত্রণালয় জানে? এটা কি? এটা না না, সুপ্রিম কোর্ট না বেটা, এটা তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর, গণপূর্ত। সব এখানে না? দেখতে পেয়েছেন আসলে সব কিছু। কোন দিকে, ডানা না বামে? সোজা? কোনটা সোজা কোনটা বাঁকা, এত গলি বুঝতেছিও না। এটাই আর কি। এটা কি? এটা রমনা? হ্যাঁ রে, রমনা পার্ক নয় এটা। গাইজ দেখতে পেয়েছি আসলে তেমন কিছুই চিনতে পারছি না। এটা নাকি রমনা পার্ক? এটা কি রমনা পার্ক? ও, যেটার নাম প্রায় সময় শুনতাম, ঢাকা রমনা পার্ক, সেটাই দেখতে পাচ্ছি। শুনেছি এখানে নাকি অনেক ভালো কাজ হয়। যাই হোক, কোথায়? বামে? এখন ঠিক আছে? এখন ঠিক দেখাচ্ছে? এটা কি? এটা কি জায়গা? হ্যাঁ, না এখানে পুলিশের এরকম গাড়িটারে দেখা যাচ্ছে, এটা কোন জায়গা? চিনতে পারছি না আসলে, কিছুই জানি না গাইস। আপনারা যদি, হ্যাঁ কি রমনা পার্ক?
ও আচ্ছা, এগুলো হয় না? আচ্ছা আচ্ছা, তো পুলিশ পাহারা দিচ্ছে এদেরকে? আচ্ছা, রমনা পার্ক তো মার্শাল্লাহ যথেষ্ট বড় আছে। আসলে গাইজ দেখতে পেয়েছেন তেমন কিছুই চিনি না। তো আসলে আসছি দুইবার, বাট আসছি তো ওইভাবে ঘোরাফেরা হয় নাই, তাই তেমন কিছু চিনি না। আজকে মোটামুটি চেনা হচ্ছে, তারপরও যে অনেক ভালোভাবে চিনে ফেলতেছি, নেক্সট টাইম আসলে ভুল হবে না তেমন না। অনেকবার যাতায়াত করতে হবে রাস্তাগুলো দিয়ে, দেন না হয় ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। তবে এখানে এত চেকপোস্ট, এখানে এত কিছু, রিজনটা বুঝতে পারলাম না যে রমনা পার্কের পাশে এত পুলিশ, এত চেকপোস্ট এবং এত প্রস্তুতি নিয়ে কেন আছে। কোথায় কোথায়? ডানে? ও মাই গড, আসলে আমরা চিনতে পারছি না কোনো কিছুই, যে ময়মনসিংহ কোন রাস্তা দিয়ে যাব। ঘুরতেই আসছি, যাক অন্তত এই সুযোগে ঢাকা সিটিটা ঘোরা হয়ে যাচ্ছে। এখন কই আছি এটা? কাজী নজরুল, বুঝতে পারছি না। এখন ঠিক আছে? গুগল ম্যাপ আমাদেরকে অনেকক্ষণ ঘুরাইলো। আসলে গুগল ম্যাপ আমাদেরকে ঢাকা সিটিটা ঘুরাই দেখাইলো আর কি, অ্যাকচুয়ালি যেহেতু আমরা ফার্স্টে এসেছি, ফার্স্ট বলতে অনেকবার এসেছি কিন্তু বাইক নিয়ে তো ফার্স্ট, তো যার কারণে আমাদেরকে ঘুরাই দেখাইলো। এখন আমি যে পথে আছি জানি না কোন পথে আছি, কিন্তু ময়মনসিংহ রোডের খোঁজে আছি, এটাই হচ্ছে আমার জানা। ঢাকা সিটি তেমন ফাঁকা হয়নি যা বুঝতে পারছি, মোটামুটি লোকজন তো দেখতেই পাচ্ছে আসছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, সে তুলনায় কিন্তু যথেষ্ট মানুষ আছে দেখা যাচ্ছে। অথচ আমাদের চিটাগংয়ে কিন্তু ঈদের 3 দিন ধরে, অ্যাটলিস্ট 3 দিন তেমন কোনো মানুষজন থাকে না বা থাকবে না। চিটাগং যথেষ্ট ফাঁকা হয়েছে, আই গেস চিটাগং মোটামুটি অনেক ফাঁকা হয়েছে। ওরা কই? হ্যাঁ, পুরো দুনিয়া ঘুরে ফেলতেছস। ঢাকা? আচ্ছা, 21শে টিভির হয়তো এটা অফিস দেখতে পাচ্ছি। আমি এখন কই আছি? তেজগাঁও। আচ্ছা, কি রে ভাই এমন করতেছিস কেন? আমি তো ঢাকায় নতুন। ডানে? তেজগাঁও, আচ্ছা। সম্ভবত এটা কারওয়ান বাজার, এখানে কারওয়ান বাজার লেখা। কারওয়ান বাজার আছি, কিসের নিচে আছে আল্লাহ জানে, এত অন্ধকার কেন। উপরে সম্ভবত ফ্লাইওভার। ঢাকা কারওয়ান বাজার আছি, আচ্ছা। নাম শুনেছি এগুলো, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো এদিকে চলাফেরা হয় না, আসা হয়নি। তো দিস ইজ ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই আই এম সো এক্সাইটেড। ফিলিং গুড। আসলে ঢাকা সিটিও সুন্দর আছে, নট ব্যাড। খুবই ব্যস্ত শহর, ব্যস্ত নগরী। আমাদের চট্টগ্রামের তুলনায় অনেক গুণ বেশি ব্যস্ত শহর এটি ঢাকা শহর, যেহেতু বাংলাদেশের রাজধানী, সো ব্যস্ত তো থাকবেই। সব অফিস আদালত সব কিছুই এখানে, যত কিছু সংগঠিত হয়, যত কিছু ডিসিশন মেকিং হয়, সব তো এই ঢাকা থেকেই হয়। আর এখানে খুব সেফলি রাইড করতে হয়। আমাদের চট্টগ্রামে তো অনেক ভালোই রাইড করা যায়, ওখানে এত বিশৃঙ্খলা নাই। আমি যতদূর শুনেছি ঢাকায় সব কিছুতেই ঝামেলা, আসলে অনেক
সেফটি মেনটেন করতে হয়, বুঝে শুনে রাইড করতে হয়, কারণ এখানে মানুষগুলো, এখানে যারা বসবাস করে বা আছে বা থাকে তারা সবই একটু অন্যরকম টাইপের হয়। আসলে অন্যরকম বলতে একটু ঘাড়তারা টাইপের আর কি। যত রকমের ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, সব কিছু মিলেই আর কি আসলে দুনিয়া। কিন্তু এখানে নাকি শুনেছিলাম আর কি, ঢাকা থেকে বেরোতে পারলাম না, ঢাকার বনানীতে আসছি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশেপাশে আছি। আসলে ঢাকার রাস্তাঘাট সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, নট ব্যাড। পূর্বাচল রামপুরা বামে দেখাচ্ছে, আর সোজা গেলে পাবো বিমানবন্দর পূর্বাচল। এখানে আশেপাশে হয়তো হাতির ঝিল। অনেক প্রশস্ত এবং অনেক সুন্দর, পরিষ্কার ঢাকার রাস্তাঘাটগুলো, আসলে অনেক ভালো। চেনাটা বড় দায় আর কি রাস্তাগুলো অ্যাকচুয়ালি। ঢাকা সিটি এবং গাজীপুর পার হয়ে ময়মনসিংহ রোডে আছি, আর 90 কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা ময়মনসিংহ পৌঁছে যাবো ইনশাআল্লাহ। অলমোস্ট আমরা আমাদের একটি ডেস্টিনেশন কমপ্লিট করতে চলেছি। আমরা এখন একটা লাঞ্চ ব্রেক দিব, তো এরপরেই বেসিক্যালি আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব আবার। সো আমরা একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল খুঁজতেছি যেখানে কিছুক্ষণ রেস্ট করা যাবে বা ভালো মানের খাবার দাবার পাওয়া যাবে, এমন একটি রেস্টুরেন্ট। ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে ময়মনসিংহ রোডে আছি। ময়মনসিংহ রোডের হোটেল নিরিবিতে আমরা লাঞ্চটা করলাম। এখন আমরা ময়মনসিংহের দিকে রওনা দিব। তো চলুন বাকি কথা রাইড করতে করতে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ময়মনসিংহের দিকে যাব। এখন বাজে 4টা। লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আসলে রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, ভালো কোনো হোটেলও খুঁজে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই। যাক, সবাই বলছে এখন ময়মনসিংহ রোডে রাইড করে ভালোই মজা পাবো, কারণ রাস্তাটা অনেক সুন্দর অ্যান্ড ফ্রেশ। ফাইনালি আমরা ময়মনসিংহ শহরে ঢুকে পড়লাম। আর 5 থেকে 7 কিলোমিটার আমরা যে হোটেলটি বুকিং দিয়েছি, যেখানে আমরা থাকবো, ওই হোটেলটিতে আমরা বেসিক্যালি যাচ্ছি। ফাইনালি আমরা ময়মনসিংহে যে হোটেলটি বুকিং দিয়েছি সেটা খুঁজে পেয়েছি। ফাইনালি হোটেল খুঁজে পেলাম, হোটেল আমির ইন্টারন্যাশনাল। এই তো এটা ডানে ডানে। খুঁজে পেলাম আমরা যে হোটেলটা বুকিং দিয়েছি, কিন্তু এখন চিন্তা হচ্ছে এখানে যদি পার্কিং না থাকে তাহলে হোটেলটা নেওয়া হবে না, কারণ আমাদের গাড়িগুলো রাখবো কই, যার কারণে আগে খোঁজ নিয়ে দেখতে হবে পার্কিং আছে কিনা। আগে দেখতো পার্কিং আছে কিনা, জিজ্ঞেস করে দেখ। সো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলটি। তো এই ছিল আজকের ব্লগ, আজকের সফর। আমরা হোটেলে একটু রেস্ট নিব, তারপর সন্ধ্যার পরে বের হব, তারপর একটু ঘোরাঘুরি করব, যদি সম্ভব হয় সেগুলো ব্লগে আনার চেষ্টা করব। আর যদি সম্ভব না হয় আজকের ব্লগটি, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। সো অনেক টায়ার্ড, রেস্ট নিতে হবে, আর কথা না বাড়াই। সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। যদি সম্ভব হয় আমি বাকি যেখানে যাই ময়মনসিংহের সেই বিষয়গুলো, সেই ভিউগুলো তুলে ধরার চেষ্টা করব। আর যদি পসিবল না হয় তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। নেক্সট আগামীকাল কোথায় যাচ্ছি সেটা পার্ট 2তে আসবে। রংপুরের দিকে যদি যাই রংপুর, রাজশাহী গেলে রাজশাহী, যেদিকে যাই কিশোরগঞ্জ, সেগুলো তুলে ধরা হবে। সো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।